গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো কি নিয়ে ব্লগ ভিডিও তো আপনারা এই ছিল আমাদের সকালের নাস্তা, বাঁধাকপি ভাজি। আর এই যে আগের ভিডিও দিয়েছিলাম চটা বলে, আটার চটা, এটা খাচ্ছি এখন সকালে নাস্তা। আমি চলে আসলাম বন্ধুরা নদীর পাড়ে, তো একটা জিনিস নিতে, তো তা শেয়ার করছি। তো দেখুন সে জিনিসটা কি। আচ্ছা, আয়ো আয়ো, এটা রেখে দাও। আয়ো আয়ো, এটা তো এটা। আচ্ছা আচ্ছা, আয়ো আয়ো, আচ্ছা আয়ো আয়ো আয়ো, আচ্ছা। আচ্ছা, মাশাল্লাহ। ও মায়া, মোবাইলটা মারতেছ। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। ফুলকপি দিয়ে মাছ রান্না করব। আজ ঘরে কিছু নাই, শুধু ফুলকপি ছিল, তাই শুধু ফুলকপি দিয়ে মাছ রান্না করব। এই দেখুন মাছ, আজ এটা শিং মাছ আজকে রাখছিল 200 টাকা কেজি। আর এটা হলো মিরকানা লাচো না কি মাছ জানি, দুইটা একসাথে। কারণ আমার দেবর মানে শিং মাছ খায় না, তাই এই মাছটা ওর জন্য, আর শিং মাছটা আমার মেয়ের জন্য মানে খাওয়ানো হবে। দেখুন বন্ধুরা, আমি পাতা দিয়ে রান্না করছি। পাতা দিয়ে দেখেন কি সুন্দর করে জল করছে। কারা কারা পাতা দিয়ে রান্না করছেন ভাত তরকারি, অবশ্যই কমেন্টে জানাবেন। চুলাটা দেখেন কিভাবে ভেঙে গেছে, ঠিক করা আর হচ্ছে না। মাছটা এখন দিয়ে দেবো। আমাদের হাতে এখন টাকা পয়সাও নাই, মানে গ্যাস চুলা আছে ঘরে ঠিকই, কিন্তু টাকার কারণে গ্যাস বড় হচ্ছে না, আর ঘরে কোনো খড়িও নাই। তাই মূলত পাতা দিয়ে রান্না করা হচ্ছে সকাল বিকাল। দেখেন পাতা দিয়ে রান্না করতে করতে কতগুলা ছাই জমাইছে এক বলেতে। দেখেন মানে এরকম চুলাতে রান্না করলে তাড়াতাড়ি চুলা পড়ে যায় আর কি। এখানে 2 মুখা চুলা বসাবো ভাবছিলাম এই জায়গাতে, এই চুলাটা ভেঙে। হাই
আমার মেয়েটা ঘুমাচ্ছে, এখন আমি রান্না বসাইছি। তরকারি প্রায় শেষ। আর মূলত আমি মাছগুলো আগে কষিয়ে রাখছিলাম, তুলে রাখছি যাতে ভেঙে না যায়, এর জন্য পরে দিয়ে দিলাম। এখন তরকারি হয়ে গেছে। এখন আরেকটা মানে মাছ বোনা করব, শিং মাছের, তো ওইটা এখন বাও করব। বন্ধুরা, এই যে শিং মাছ আজকে রাখছিল 200 টাকা কেজি। কারা কারা শিং মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো ওই শিং মাছ রাখছে আমার মেয়ের জন্য ওর দাদি, কারণ অন্যান্য মাছে তো কাটা আছে, মানে মেয়েকে খাওয়াতে পারি না, তাই ওর দাদি মানে এই শিং মাছ রাখছে মূলত। আর কিছু এখান থেকে আমি এখন নিয়ে ধুয়ে মানে বোনা করব। দেখেন কেটে রাখছে, এটা আমি কাটি নাই, আমার শাশুড়ি কাটছে। করব না, কয়েকটা খালি রান্নার জন্য, আর এগুলো একটু ধুয়ে ভাগ করে রেখে দেব ফ্রিজে, শুধু রান্না করার জন্য একটু রাখবো খালি। একটু বড় সাইজের আমার মেয়ের জন্য রাখবো। এটাই হবে আমরা শাশুড়ি বৌমা দুজনের জন্য, এটা কাটলে আরও বাড়বে। তো এইটুকু নিলাম, এটাকে এখন পরিষ্কার করে নিব আমি। হলো আমাদের কলপার। এই যে দেখতে পাচ্ছেন এই পাক্কাটাকে এখন আমি মাছগুলো নিয়ে আমি ঘষবো। পরে লবণ দিয়ে আবার কষবো। আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে। মাছগুলো এখানেই ডলি। দেখেন বন্ধুরা, আমি পরিষ্কার করে নিলাম শিং মাছগুলো, এখন কেটে নিব। আমি তরকারিটা বসিয়ে দিলাম। এখন তরকারি রান্নার ফাঁকে ফাঁকে এই যে দেখেন কালি, এগুলো এখন মানে রসুন দিয়ে নিব। জানেনই তো পাতা বা খুঁড়ি দিয়ে রান্না করলে এরকম কালি হয়, তখন এটা পরিষ্কার না করলে তখন ভাত বাড়তে গেলে হাতে কালি পড়ে, একটা বিরক্ত ফিল লাগে, তাই এগুলো প্রতিনিয়ত আমরা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিব। একটা দেখছেন নেট জালি, আর এই যে ছাই, রান্না করা ছাই দিয়ে পানি নিয়ে তারপরে পরিষ্কার করব। এই যে ছাই নিলাম, কি সুন্দর ছাই দেখেন। এরকম ছাই পরিয়ে নিই, দিয়ে তারপরে এরকমভাবে ঢেলে দিই, যত কালি আছে সব উঠে যায়। বন্ধুরা, আমি দুটো দিয়ে কি পরিষ্কার করে নিলাম, একটা রান্না করে তাই ধুলাবালি পরে এটা পরিষ্কার করে নিলাম, হলুদ মরিচের কোট্টাগুলোকে।
আম্মু এই যে এই তো পিঠা করে যাইতেছে মায়া আসতে পারি এই ওলা ওলা বিছনা উঠতে উঠতে দেওয়া ওলা যাও যাও আবার যাও যাও হ্যাঁ ঠেলা দিতাম না ঠেলা দিলেই হবে তো হইব তুমি যাও বাইরে যাও ওইদিকে যাও কি অবস্থা একতলা তো বিছনা তাই উঠছো আব্বা 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 আন্নামতো যে ইয়া গাড়িটা বিছনা উড়ে আনছে দেখো আচ্ছা আচ্ছা আরে কাম করবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদিন তো আর মিস না করে আছে আচ্ছা 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 আচ্ছা